আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে প্রায় অনেক দিন ধরেই আমি বড় ভিডিও বা শর্ট ভিডিও তেমনভাবে দেওয়া হচ্ছে না। এর কারণ হচ্ছে গিয়ে ব্যস্ততা, আর ব্যস্ততার মাঝে সামান্য ঘোরাঘুরি। এই প্রথম আমি ঢাকার বাইরে কোথাও গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ঢাকা টু বরিশাল ভোলা। আমি ঢাকার বাইরে কখনোই যাইনি, এই প্রথমবারের মতোই যাওয়া হয়েছে। ফেরি পার হয়েছি, পদ্মা নদী দেখেছি, আরো কত কি দেখেছি সবটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওতে এখন যে কফিগুলো দেখতে পাচ্ছেন সেই কফিগুলোর নাম দিয়েছি আমি গলাকাটা কফি। কারণ ইনস্ট্যান্ট কফি যে এতটা দাম হয় ফেরিতে, সেটা আমার ধারণা ছিল না। ইভেন প্রত্যেকটা খাবার দাবারই ফেরিতে অনেক বেশি দাম রাখা হয়েছিল। তো রাত 12টা 40 রওনা দেওয়ার পর আমরা পাটুরিয়া ঘাটে এসে 3টা সাড়ে 3টার পরে আমরা হচ্ছে গিয়ে ফেরি পাই। তারপরে উঠি, কফি খাই। ফেরি পার হতে আধা ঘন্টার মতো লাগে। তারপর হচ্ছে গিয়ে আমরা ফরিদপুর হয়ে বরিশাল হয়ে ভোলার দিকে রওনা দিই। সেখানে গিয়েও আরেকটা আমরা ফেরি পার হয়েছি। সেটা ফেরি পার হতে লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। আর এই যে রাস্তার ভিডিওটা দেখছেন খুবই অসাধারণ ছিল। তার জন্য এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, বিশেষ করে এই সূর্যাস্ত দৃশ্যটা। প্রায় 18 ঘন্টার মতো জার্নি করার পর আমরা হচ্ছে গিয়ে ভোলা গিয়ে পৌঁছাই। এতটা পথ পাড়ি কখনোই আমি দেইনি। যাওয়ার পথে খুবই বিরক্ত লাগে, কিন্তু শেষ প্রান্তে যখন পৌঁছাই তখন মুহূর্তগুলো, প্রত্যেকটা মুহূর্তই ছিল আনন্দের মুহূর্ত। খুবই এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি। সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু কিছু কিছু ক্যাপচার করতে পেরেছি। সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন মাঝপথে আমরা মাদারীপুর নেমে হচ্ছে আমরা নাস্তা করেছি। তারপর নাস্তা করে হচ্ছে ড্রাইভার সাহেব, মানে আমার ভাতিজা, ঘুমাই পড়ছিল। তো সেটা আমি ক্যাপচার করে রেখে দিয়েছি। আর এই রাস্তাগুলো এতটা পরিমাণ সুন্দর ছিল যেগুলো আমি ক্যাপচার করে রেখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে এই রাস্তাগুলো। আর যাওয়ার পথে অনেক ছোট ছোট ব্রিজ পড়েছিল, তার মধ্যে ছিল একটা ব্রিজ, খুবই সুন্দর ছিল। আমি এটা ক্যাপচার করে রেখেছি। এটা কি ব্রিজ ছিল আমি বলতে পারবো না। আর এরই মধ্যে আমরা হচ্ছে বরিশালে চলে আসছি। এখানে আছে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে। ভিডিওতে বোঝা যাচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়টা মার্শাল্লাহ অনেক বড় পরিসর জায়গা নিয়ে বানানো হয়েছে। আর দেখতেও খুব সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর একদম নির্জন পরিবেশের মাঝখানে ছিল। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এটাও প্ল্যান হচ্ছিল যে এই রাস্তা ধরে হচ্ছে গিয়ে কুয়াকাটায় যাওয়া হবে, কিন্তু অবশেষে কুয়াকাটাটা যাওয়া হয়নি। কথা বলতে বলতে আমরা ফেরি গেটে চলে আসছি, কিন্তু ফেরি ছিল না বলে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। সামান্য খাওয়া দাওয়া করেছি, স্ন্যাক্স টাইপের খাওয়া দাওয়া। তো এইভাবে এইটা হচ্ছে নদী আর বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ, যেটা পার হতে লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো ছিল। তো যাই হোক, এটা পার হতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। আর এখান থেকে দেখা যাচ্ছে যে ভাঙছে, সাইটের যে জায়গাগুলো সেগুলো হচ্ছে ভাঙছে। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, দ্বীপের মতো ছিল। আর নারকেল, সুপারি গাছ, মাশাল্লাহ খুবই সুন্দর ছিল এলাকাটা। কিছু কিছু দৃশ্য এমনও ছিল যেগুলো শুধু আমি চোখ দিয়ে দেখেছি, মানে দেখতেই মন চেয়েছে, মানে ক্যামেরা যে বের করব মনে হয়েছে যে ক্যামেরা বের না করে, ভিডিও না করে মন ভরে শুধু দৃশ্যটা দেখি। তো এরকম দৃশ্য চোখে পড়ে গিয়েছিল। আর সে দেখতে দেখতেই, নদীর দৃশ্য দেখতে দেখতেই হচ্ছে আমরা ভোলা চলে আসি। আবার এইখান থেকেও প্রায় 2 ঘন্টার মতো জার্নি করে আমাদের ইষ্টি বাড়ি বা আত্মীয় বাড়ি যেতে হয়েছিল, বা বিআই বাড়ি বলতে পারেন। তো ভোলার যে রাস্তাটা ছিল, আমার মনে হয়েছে ফরিদপুর বরিশাল যতগুলো রাস্তা আমি পাড়ি দিয়ে আসছি, ভোলার রাস্তাটা ছিল সব থেকে বেশি সুন্দর, পরিচ্ছন্ন আর মনোরম পরিবেশ ছিল। অনেকটা পরিবেশ ছিল
কেরালা, ইন্ডিয়ার কেরালার মতো চারপাশ দেখে বোঝা যাচ্ছে। যদিও আমি কেরালা কখনো যাইনি, তো ফোনে টিভিতে অনেক দেখেছি কেরালার দৃশ্যটা। আমার কাছে ওই কেরালার মতোই লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে রাস্তাঘাটগুলো। আর সেখানকার মানুষগুলো খুব ভালো ছিল। মানুষগুলো ঠিক যেমন দেখতে সুন্দর ছিল, তাদের পরিবেশও তেমন সুন্দর ছিল। আর তাদের যতটুকু দেখেছি তারা ভালো মনেরই মানুষ ছিল। এখন বাকিটা যার যার। যাওয়ার পথে হচ্ছে কি বৃষ্টি নামে, বৃষ্টি অনেকবার নামে। তো বৃষ্টি হওয়াতে পরিবেশটা আরও সুন্দর হয়ে যায়, খুবই সুন্দর হয় পরিবেশটা। এরই মাঝে হচ্ছে কি আমরা পৌঁছে যাই ইষ্টি বাড়ি বা বিয়াই বাড়ি, যেটাই বলেন না কেন। তো পৌঁছে যাই, তো যার মাত্র এখানে রাস্তাটা যাওয়ার সময় আমি হাঁস দেখলাম, খুব সুন্দর সুন্দর হাঁস। তো আমি একটু সুন্দর মুহূর্তগুলো নিলাম। তারপর হচ্ছে গিয়ে বিয়াই বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নিলাম, খাওয়া দাওয়া করলাম। সেদিন বিশ্রাম নিয়ে দিন পার করলাম। পরের দিন চলে আসলাম চরফ্যাশন জ্যাকব টাওয়ারে। এই টাওয়ারটা হচ্ছে গিয়ে আইফেল টাওয়ার থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। তো যাই হোক, টাওয়ারটা খুবই সুন্দর ছিল। এই টাওয়ারটা দেখার জন্য অনেকেই এখানে আসে, কিন্তু এখানে আসার আগে আমার এই টাওয়ার সম্পর্কে কোনো ধারণা ছিল না। এটা অনেকটা পার্কের মতোই। এই টাওয়ারের ভিতরেও যাওয়া যায়, 100 টাকা করে ফি নেয়। কিন্তু আমরা যখন আসছি তখন জানতাম না যে এটার ভিতরে যাওয়া যায়। কিন্তু রাত্রে যখন আসছিলাম তখন আবার জানি যে এখানে ভিতরে প্রবেশ করা যায়, আর উপরে রেস্টুরেন্ট আছে। আপনারা যারা ইচ্ছুক এখানে আসা, তো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে মসজিদটা খুবই সুন্দর। তো এখানে দুটা ছাগল ছিল, ওদেরকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো এই চরফ্যাশন জ্যাকব টাওয়ার অপোজিটে ছিল হচ্ছে ভূমি অফিস। তো সেখানে গেলাম, আইসক্রিম খেলাম, তারপর হচ্ছে আশেপাশের পরিবেশ দেখলাম, তারপর হচ্ছে আবারও বাড়ি চলে গেলাম। তো সেদিনও সন্ধ্যা ছিল, নাস্তা ছিল চা বিস্কিট। আসলে আমি সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ আমার কাছে একটু লজ্জা লাগছিল আর তারাও লজ্জা পাচ্ছিল। আবার যখন রাতে 10:30টার পরে যখন আবার চরফ্যাশন জ্যাকব টাওয়ারে যাওয়া হয়, তখনও আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি। কিন্তু হ্যাঁ, পরের দিন সকালবেলা নাস্তা করে আমি এক মামার বাড়ি গিয়েছিলাম, সেখানে পেয়ারা আর আচার খেয়েছি। তো যেদিন চলে আসবো সেদিন রাত্রে আবার আমরা জ্যাকব টাওয়ার দেখতে যাই, কারণ আমার তালুই দেখতে পারিনি। তো তার ইচ্ছায় আবার যাওয়া হয় ওইখানে। তো সেখানে বসে, তো দিনের পরিবেশটা তো একটু আগে দেখতেই পেরেছি। এখন এটা হচ্ছে কি রাতের পরিবেশ। রাতের পরিবেশটা হচ্ছে একদম জমজমাট। এখানে প্রায় 12টা পর্যন্ত এখানে খোলা থাকে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর টাওয়ারটা তো খুব সুন্দর ছিল। তারপর হালিম খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। আল্লাহ হাফেজ। আশা করি সকলেই ভালো থাকবে।